আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গণিতের কিছু বেসিক বিষয় নিয়ে জানবো, অর্থাৎ গাণিতিক কিছু চিহ্নের নাম সম্পর্কে জানবো। কোন চিহ্নের কী নাম সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে কিছু চিহ্ন আমরা লিখে রেখেছি, সেগুলো আমরা দেখব, এগুলোর নাম কি। প্রথমে যে চিহ্নটা দিয়ে রাখা হয়েছে, এই চিহ্নের নাম মূলত আমরা স্বাভাবিকভাবে বাংলায় বলে থাকি সমান সমান। একে আমরা বলে থাকি ইকুয়াল। ইকুয়াল, ঠিক আছে, সমান সমান চিহ্ন, যাকে ইংরেজিতে বলা হয় ইকুয়াল। এই চিহ্নের নামটা হচ্ছে আমাদের ইমপ্লাইজ দ্যাট। ইমপ্লাইজ দ্যাট। এবং এই যে চিহ্ন, এই চিহ্নকে আমরা সাধারণভাবে এলিমেন্ট হিসেবেও চিনে থাকি, কিন্তু আমরা এখন থেকে এই চিহ্নর নাম জানবো, সেটা হচ্ছে বিলংস টু। ঠিক আছে, উদাহরণ হিসাবে দেখা যায় যে এ বি, ঠিক আছে, বি বিলংস টু আর, অর্থাৎ এই বিলংস টু দ্বারা বোঝানো হয় যে আর যে সেট, এই সেটের মধ্যেকার উপাদান হচ্ছে এ ও বি, অর্থাৎ এ ও বি এই আর সেটের উপাদানের একটি উপাদান, অর্থাৎ এলিমেন্টের অন্তর্ভুক্ত, যার নাম হচ্ছে বিলংস টু। এই চিহ্নকে আমরা বলে থাকবো, সেটা হচ্ছে তোমার অ্যান্ড, ঠিক আছে, কমা চিহ্ন বা উল্টো এই চিহ্নটার নাম বলে রাখবো, সেটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড। এই যে চিহ্ন, এই চিহ্নের নাম হচ্ছে অর, ঠিক আছে। আর এই যে দুইটা ফোঁটা ব্যবহার করা হয়, এর নাম হচ্ছে সাজ দ্যাট। ঠিক আছে, সাজ দ্যাট। মনে রাখবে চিহ্নর নাম কি, স্বাভাবিকভাবে অনুপাত বলা হয় বাংলায়, কিন্তু এর আসল নাম হচ্ছে সাজ দ্যাট। অর্থাৎ আমরা অনেক সময় লিখি এ অনুপাত বি, অর্থাৎ এ সাজ দ্যাট বি, ঠিক আছে। আচ্ছা, এই চিহ্নের নাম পরিচিত হব। এই চিহ্নের নাম হচ্ছে ফর অল। ঠিক আছে, ফর অল, ঠিক আছে। এই চিহ্নের নাম ফর অল, উল্টা এ, যাকে বলা হয় ফর অল। এই চিহ্ন অর্থাৎ উল্টো ই, এই চিহ্নের নাম হচ্ছে দেয়ার এক্সিস্ট। ঠিক আছে, দেয়ার এক্সিস্ট। এই চিহ্নের নাম কি? দেয়ার এক্সিস্ট। মনে রাখবে, দেয়ার এক্সিস্ট। এই যে সি, এই সি দ্বারা কি বোঝানো হয়? সি দ্বারা স্বাভাবিক বোঝানো হয় প্রপার সাবসেট। প্রপার সাবসেট, সি দ্বারা বোঝানো হয় প্রপার সাবসেট। এ ওপরে পাহাড় হিসেবে সি দেওয়া আছে, এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট। এ ওপরে সি, এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, এ ওপরে কমপ্লিমেন্ট, এ উপরে সি, যার নাম কি বললাম? কমপ্লিমেন্ট। এবার সি লিখে নিচ্ছে টান, এর নাম হচ্ছে সাবসেট। সি নিচে টান, সাবসেট। উল্টো সি নিচে টান, এর নাম হচ্ছে সুপার সেট। সুপার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয় সেগুলো তোমার সেটের অঙ্কের ক্ষেত্রে লাগবে। উল্টা সি নিচে টান, এটার নাম হচ্ছে সুপার সেট। এই যে দুইটা গোল গোল চিহ্ন, ঠিক আছে, গোল গোল চিহ্ন, এই দুইটাকে বলা হয় স্বাভাবিকভাবে ইস টু। ঠিক আছে, মনে রাখবা, ইস টু। এই যে আর, এই আর এর নামটা কি? এই আর হচ্ছে রিয়েল লাইন অথবা রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা, যেটাকে আমরা বলবো কি? বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, বা লিখি আমরা রিয়েল রিয়েল নাম্বারস। ঠিক আছে, রিয়েল নাম্বারস বা রিয়েল লাইনও বলতে পারো। রিয়েল লাইন অর্থাৎ এখানে রিয়েল যত, অর্থাৎ বাস্তব যতগুলো সংখ্যা আছে সকল সংখ্যার সেটকে এই আর দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বারা প্রকাশ করা হয় সকল বাস্তব সংখ্যার সেটকে। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার অর্থাৎ কি? স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার। রিয়েল নাম্বার মানে
বাস্তব সংখ্যা, স্বাভাবিক বিগ সংখ্যা। কিউ দ্বারা প্রকাশ করা হয় মূলদ সংখ্যার সেটকে। কিউ দ্বারা প্রকাশ করা হয় মূলদ সংখ্যার সেটকে, অর্থাৎ মূলদ সংখ্যা। ঠিক আছে, যাকে ইংরেজিতে বলা হয় রেশিওনাল। ঠিক আছে, রেশিওনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যা। কিউ ড্যাশ দ্বারা বোঝানো হয় অমূলদ। ঠিক আছে, বা ইরেশনাল বা অমূলদ সংখ্যা। জেড অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, পূর্ণ সংখ্যার সেটকে সেটকে প্রকাশ করা হয় জেড দ্বারা। আর এই চিহ্নের নাম উল্টো, এর নাম হচ্ছে গ্রেটার দেন। মনে রাখার সহজ উপায় হচ্ছে এই যে এই চিহ্ন গতে কি গ্রেটার দেন। আবার এই চিহ্নের নাম হচ্ছে লেস দেন। যদি ভুলে যাও, মনে রাখার উপায় হচ্ছে লেস দেন। ঠিক আছে, লেস দেন। তারপর হচ্ছে এটা তাহলে কি উল্টো, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল। এর নাম হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল। আর এই চিহ্নের নাম হচ্ছে আমরা বলবো সেটা লেস দেন ইকুয়াল। ঠিক আছে, মনে থাকবে তো। এই যে উপরে যে চিহ্নটা দেখতেছো, এ না, ছোট হাতের এর মতো, কিন্তু মাথাটা একটু উপরের দিকে, অর্থাৎ এই চিহ্নের নাম হচ্ছে আলফা। এই চিহ্নের নাম বিটা। এই যে উল্টো এল অথবা এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমরা একে বলবো গামা। এই যে এইরকম একটা চিহ্ন, যার নাম হচ্ছে তোমাদের স্বাভাবিকভাবে বলা হয় সাই, আর এটার নাম কি বলা হয় ফাই। এই ধরনের চিহ্নকে বলা হয় ফাই। এই যে ঠয়ের মতো চিহ্ন, একে স্বাভাবিকভাবে আমরা জানব সেটা হচ্ছে ডেল্টা। এরপর হচ্ছে এটা সবাই চিনো থিটা। ইউ মানে এটাকে সাধারণভাবে আমরা চিনে রাখি, সেটা হচ্ছে ইউনিয়ন। ঠিক আছে, আর এই উল্টো ইউ এর ক্ষেত্রে ইন্টারসেকশন। আর এই যে দুই পাশে দুইটা খাড়া টান, মাঝখানে কোনো একটা সংখ্যা, এই দুই পাশে দুই টানটাকে একত্রে বলা হয় মডুলাস। আর এই যে এক ধরনের উল্টো এস সিস্টেম, এর নাম হচ্ছে তোমার এই যে এই উল্টো এই চিহ্নটার নাম হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট। আর এটা হচ্ছে আমাদের কি LIM, এটা হচ্ছে লিমিট, নয় হিসেবে লিমিট। আর এক্স, এই যে মাঝখানে যে টান, এতক্ষণ আমরা প্রত্যেকটার ক্ষেত্রে যে টানটা দিয়ে আসলাম, এটার নাম হচ্ছে টানস টু। ঠিক আছে, কী বলা হলো, দন্তের সয়ে এই টানটার নাম হচ্ছে টানস টু। ওটা থেকে পড়তে হয় লিমিট এক্স টানস টু এ, অর্থাৎ এই চিহ্নের নাম হচ্ছে স্টান্স টু। ঠিক আছে, আর এটা পড়তে হয়, এটা হচ্ছে লিমিট এক্স স্টান্স টু এ, এভাবে পড়তে হয়। এগুলো কি আমাদের মূলত গাণিতিক কিছু চিহ্নের বেসিক বিষয়, যেগুলো আমাদের কি খুব ভালোভাবে মনে রাখতে হবে গণিত পড়তে গেলেও এবং কি গণিত লিখতে গেলেও। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এবং যদি মনোগত হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব।